ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दुधेभाते थाकुन श्री श्री पद्मावती मायं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়, সেখানে কোনো পার্সোনাল ছক বিচার হয় না। আপনারা যারা আমাকে নিজের জন্মকুণ্ডলী বিচারের জন্য দেন, এটা কিন্তু এখানে দেবেন না। তাতে অসুবিধা হচ্ছে, প্রচুর মানুষের হচ্ছে, দেখাবেন আপনি আপনার কাউকে, আপনার পরিচিত কাউকে দেখিয়ে নিন, ঠিক আছে। এখানে ওরকমভাবে বিচার করা যায় না, ঠিক আছে। একটা মেসেজ করে দিলেন, কোনো কথা নেই, ডেট অফ বার্থ টাইম দিয়ে পাঠিয়ে দিলেন। কেউ বলছেন যে আমার এই এই জিনিসগুলো খারাপ হচ্ছে, আপনি একটু দেখুন। সেখানে কোনো ডেট অফ বার্থ নাই, কোনো কিছু নেই, যদিও দেখব না। তার ঘটনা হচ্ছে যে আপনারা আমার ভিডিওগুলো শুনুন, মন দিয়ে শুনুন। যেটা আপনার জিনিস সেটা আপনি লিখে রাখুন, শিখতে পারবেন। আমি এরপরে পাই টু পাই গ্রহদের ফলাফল, অর্থাৎ গ্রহদের কারকতা, কোন গ্রহ কী ফল দেয়, কোন রাশি কী ফল দেয়, কোন ভাব কী ফল দেয়, কোন নক্ষত্র কী ফল দেয়, সব আমি ধীরে ধীরে আপনাদের সামনে আসব। একটু অপেক্ষা করুন, ঠিক আছে। আমি ঠিক আসবো, যাতে করে আপনারা একদম, এই যে আমার একটা শিক্ষামূলক চ্যানেল, সেখানে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। যে শিক্ষার মনোভাবনা নিয়ে আসবেন, মনোবাসনা নিয়ে আসবেন, সে কিন্তু খাতায় নোট করবেন, লিখবেন, ঠিক আছে। কখন বলছি, কোন, যেমন বলছে যে কেউ বলছে যে আপনি এই বলছেন ভালো, এই বলছেন খারাপ, বা এই খারাপ বলছেন, এই বলছেন ভালো। কোন পরিপ্রেক্ষিতে, কোন গ্রহটার পরিপ্রেক্ষিতে খারাপ বলছি আর কোন গ্রহটার পরিপ্রেক্ষিতে ভালো বলছি, কে কী রকম ভালো দেবে। সবাই টাকা পয়সা দেয়, সবাই দুঃখ দেয়, সবাই সুখ দেয়, ধরন আলাদা, তাই না। এই ব্যাপারগুলোকে দেখতে হবে। 12টা রাশি নিয়ে যখন আমি এক একজনের বিচার করি, এই রাশি ফলেই, সেইখানে কিন্তু এ দিতে পারে, এ খারাপ জায়গায় বসে এ দিতে পারবে না। অমুক গ্রহ অমুক জায়গায় বসে আছে, ভালো জায়গায় বসেছে, সে দিতে পারবে। এখানে তো কিছু নেই। আমি আপনাদেরকে বরং খুলে বলি ব্যাপারটা। অনেকে ব্যাপারটাকে জটিল করে নেন, ঠিক আছে। মানে আমি কি বলছি সেটার গুরুত্ব না বুঝে শুধু কানে শুনে মনের মধ্যে রেখে ব্যাপারটাকে করে ফেলেন। আপনারা অবশ্যই আমার সমালোচনা করবেন, কিন্তু জাস্টিফাইড সমালোচনা করলে আমি জানতে পারবো। এইসব যারা করেন তাদের কমেন্ট করবেন না, ঠিক আছে। আর যারা ডেট অফ বার্থ টাইম দিয়ে রাখেন, এরকম করে ওগুলো করবেন না, ঠিক আছে। দেখাতে তো আপনাকে হবেই, এখানে তো এরকম করে বলা যাবে না, সম্ভব না। তবে হ্যাঁ, আপনাদের সকলের ইচ্ছে থাকলে আমি সপ্তাহে একদিন করে আমি আপনাদের কাছে প্রশ্ন চেয়ে নেব। একটি প্রশ্ন হবে, তার উত্তর আমি দেব। যদি আমার নিজের থেকে কোনো উত্তর দেওয়ার থাকে বেশি, সেটা আমি দেব, কিন্তু সেটা এখনই শুরু করছি না, কারণ অনেক চাপ আছে। এই অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে এখন সামনের সময়টা ভালো না, সময় কিন্তু ভালো না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানে অশান্তিতে আছে, সমস্যায় আছে। সেই জায়গাগুলোকে দেখতে হবে, বুঝতে হবে। আমি যখন আপনাদের ব্যাপারটা বুঝি, আপনারাও আমার ব্যাপারটা বুঝবেন, এটা আমি মনে রাখি। যাই হোক, আজ হচ্ছে 20শে আষাঢ়, 5th জুলাই, শনিবার। তিথি হচ্ছে শুক্ল দশমী তিথি। চন্দ্র তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে অবস্থান করছে। এই স্বাতী নক্ষত্র হচ্ছে গিয়ে 15 নম্বর নক্ষত্র। 15 মানে হচ্ছে গিয়ে এখানে কার নক্ষত্র বলতে পারবেন? রাহুর নক্ষত্র, ঠিক আছে। 6, 15, 24, শতবিশা আছে এরপরে, ঠিক আছে। এগুলো হচ্ছে রাহুর নক্ষত্র। যাই হোক, আজ শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের
পূর্ণযাত্রা অর্থাৎ উল্টো রথ বা বহুদা যাত্রা। আজ আন্তর্জাতিক সমবায় দিবস। রাহুকাল সকাল 8:19 থেকে একদম 10টা পর্যন্ত এই সময়টা চলবে। অনেক দিনই বলেছি, আজকেও বলছি, যারা নতুন তাদের জন্য প্রতিদিনই আমাকে বলতে হয় যে এই সময় কোনো ধরনের শুভ কাজ যা অনেক দিনের জন্য রাখা হবে ঘরে বা ব্যবহার করা হবে, সেরকম জিনিস না কেনা ভালো এবং কাউকে না দেওয়াও ভালো। অর্থাৎ না দিতে গেলে তাহলে এই সময় আমি কিনবো না, তাই না? আমি একটা কাপড় দেবো কাউকে, ঠিক আছে, তার বিবাহ বার্ষিকী হোক বা যে কোনো কিছু, তাহলে এই সময় কাপড়টা আমি কিনবো না। শুধু ওর খারাপ হবে না, ঠিক আছে, কেউ এরকম তো থাকে যে ওর খারাপটা হোক, ওর খারাপটা হবে, আর আপনার খারাপটা যখন জমবে না, যখন হবে, তখন টের পেয়ে যাবেন, বুঝতেই পারবেন না যে কী জন্যে কী হলো। কারণ আপনি অপরের যখন মানে অপরের জন্য যখন খাদ খুঁড়ছেন, নিজেকে কিন্তু সেই খাদে পড়তে হয়। আমি নানাভাবে সাবধান করি এই কারণে, বহু রকম মানুষ আছে আমাদের সমাজে, ঠিক আছে, সমালোচনা করা, অভিযোগ করা, এগুলো যত মানুষ কমাতে পারবে তত মানুষ সুখী হবে। আজকে একটা কথা বললাম, যত আপনি যদি মনে করুন, আপনিই ধরুন আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনি একজন ভালো মানুষ, আনন্দের মানুষ, সুখে থাকতে চান, আনন্দে থাকতে চান, কারো সমালোচনা করতে যাবেন না, কাউকে অভিযোগ করবেন না, না ভগবানকেও না। যা হচ্ছে তাই ভালো হচ্ছে, যা হবে তা ভালো হবে। গীতার বাণী শুনুন না, আমার কথা শুনে করে লাভ নেই। তো যাই হোক, স্বাতী যখন নক্ষত্র পড়েছে, স্বাতী নক্ষত্র জাতক জাতিকাদের তো একটুখানি বলতে হবে যে এরা কেমন হয়। কেউ যদি দেখছেন তাহলে তার জন্য তো এই ভিডিওটা একদম মানে দারুণ। আর না হলেও নিজের পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যে কারোরই থাকতে পারে, তাহলে সে কেমন তাকে আমরা একটু চিনে নেব অল্প কথায়। এই সব জাতকরা হচ্ছে গিয়ে শান্তি প্রিয়। কোথায়? স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু দৃঢ়চেতা, স্বাতন্ত্র মানসিকতার সম্পন্ন হয়ে থাকেন। তিনি অপরের সম্পত্তি গ্রাস করেন না এবং নিজের সম্পত্তি অপরকে গ্রাস করুক সেটাও তিনি চান না। তাহলে তুমি তোমার নিয়ে থাকো, আমি আমার নিয়ে থাকি, না আমি তোমার সঙ্গে ঝঞ্ঝাট করব বা তোমাকে ঝঞ্ঝাট করতে দেবো। তিনি চান না কেউ তার কোনো কাজের সমালোচনা করুক, এটা একটা ব্যাপার। যদি কোনো সময় তার ক্রোধ হয় তাহলে তাকে শান্ত করা খুবই খুবই দুরূহ। জাতকের সঙ্গে সুদিনের লক্ষ্যে মানসিক ভারসাম্য বজায় রাখা বাঞ্ছনীয়। ইনার সঙ্গে যারা চলবেন তাদেরকে একটা কথাই বলবো যে ইনাদের তালে তাল মিলিয়ে চলুন, আপনার উপকার হবে। যতক্ষণ পর্যন্ত তারা স্বতন্ত্র সম্পর্কে কেউ কোনো প্রশ্ন না তোলেন, তিনি অপরকে সাহায্য করতে প্রস্তুত। অর্থাৎ আপনি যদি দেখেন আপনার ঘরেই যদি সেরকম লোক থাকে বা বন্ধু থাকে, তার পেছনে লাগবেন না, তার সমালোচনা করবেন না, তার খুঁত ধরবেন না, তাকে শুধু সাথ দিন। সে আপনার পেছনে তো লাগবেই না, বরং আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। হ্যাঁ, তবে অযথা সাহায্য নেবেন না, কারণ সুদে মূলে আপনাকে শোধ করতে হবে। এই যে অনেকে থাকে ঋণ পরিশোধ করতে পারে না, কারণটা কি? ঋণ হতেই থাকে, কারণটা কি? কারণটা কিন্তু এখানে লুকিয়ে আছে গভীরে, তুমি গভীরে যাও বুঝতে পারবে। আচ্ছা, তিনি বিশেষ বিশেষ ব্যক্তির পদমর্যাদা অনুসারে সম্মান দেন, যার যেরকম সম্মান প্রাপ্তি তাকে সেরকম সম্মান দেন। এই ব্যাপারে তার কোনো রকম ভণ্ডামি নেই। প্রয়োজনীয় মুহূর্তে তিনি শ্রেষ্ঠ বন্ধু। জাতক তার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইতস্তত করেন না, তাহলে শত্রু হয়ে গেলে কিন্তু আপনাকে ছাড়বে না। আর তার বাল্যকাল সমস্যাবহুল থাকে। জাতকের কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা প্রশংসনীয়। 14 বছর বয়স পর্যন্ত আর্থিক ও মানসিক দুর্যোগ হয়, এমনকি সম্পন্ন পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও হয়ে থাকে। 30 বছর বয়স পর্যন্ত তিনি তার ব্যবসা এবং পেশায় বিশেষ উন্নতি ও অগ্রগতি প্রত্যাশা করতে পারেন না। অতঃপর 60 বছর বয়স পর্যন্ত তার জীবনের স্বর্ণোজ্জ্বল সময়। কখন থেকে? 30 বছরের পর থেকে। জাতক মণিকার, ভ্রমণকারী
বা ঔষধ বিক্রেতা হিসাবে অর্থ উপার্জন করে থাকেন। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আমরা চলে আসব মূল পর্বে, কারণ এটাই আমাদের মূল। মেষ থেকে মিন কেমন যাবে দিন, গ্রহ সকল কেমন জায়গায় আছে একটু ঝালিয়ে নিই। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে বৃহস্পতি, এই বৃষ রাশিতে নিজের ঘর, সেটা শুক্র ঘর, সেখানে কে বসে আছে? শুক্র বসে আছে নিজের ঘরেই। বৃহস্পতি রবি বসে আছে কোথায়? মিথুনে, কর্কটে বুধ, সিংহে মঙ্গল কেতু, চন্দ্র বসে আছে তুলা রাশিতে। তাহলে এখন চন্দ্রভঙ্গ কালসর্প, বাট নেগেটিভ। মানুষের মনের উপরে কিন্তু বেশ চাপ পড়বে। এটা করলে ভালো হতো, ওটা খেলে ভালো হতো, ওর সঙ্গে ঘুরতে গেলে ভালো হতো, এটা আজকে এই জায়গায় ভ্রমণ করলে ভালো হতো, এরকম ধরনের নানা রকম থাকবে। নিজের মনে ব্যথা নিজেই নেবে। ঠিক আছে। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে শনি। আমি শনি এবং বুধ এই দুটো গ্রহ যে বক্রি হচ্ছে তাদের সম্পর্কে তুলে ধরছি এক একটা রাশি অনুযায়ী। আপনারা অবশ্যই করে দেখবেন, মূল্যবান ভিডিও। ঠিক আছে। একটি বুধ অনেক কামাল করে দিতে পারে, আবার নষ্টও করে দিতে পারে, কারণ বুদ্ধির জায়গা। আবার শনি কর্মের কারক, কর্ম নষ্ট করতে পারে, ভালোও করতে পারে। কার কর্ম যাবে, কার কর্ম থাকবে, এগুলো একটু দেখবেন। ঠিক আছে। যাই হোক, রাহুকাল তো বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, 8টা 19 থেকে, সকাল 8টা 19 থেকে 10টা পর্যন্ত থাকবে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক, মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ভালো যাবে, খারাপ হবে না। আর তার চলনসই ব্যাপার, আমি কখনো এখানে কাউকে টাকার লোভ দেখাতে আসি না। ঠিক আছে। আপনারা আপনাদের কর্ম অনুযায়ী ফল পাবেন, সেই হিসাবে আজকের দিনটা মোটামুটি আর্থিক দিক থেকে ভালো। গৃহে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু সন্তানের সঙ্গে মনোমালিন্য, সন্তানের সঙ্গে একটু দূরত্ব, এরকম ব্যাপার, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, প্রেমের ক্ষেত্রে অসুবিধা, দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব শুভ এরকম বলবো না, কিন্তু মধ্যম বা মধ্যমের নিচেই যাবে, বা কিছু ওপরে, অর্থাৎ 40 to 60-65 এরকম। আর এরপরে ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে, বাইরে বিদেশ যাত্রা বা বিদেশে চাকরির ব্যাপারেও হাতছানি দিতে পারে কারোর। সেই ব্যাপারটা আপনাদের নিজেদের জন্মকুণ্ডলীটা দেখে নেবেন, দেখে তারপরে আপনি বিচার করে ব্যবস্থা নেবেন। এছাড়া সহসা প্রাপ্তি বা সাফল্য, প্রশংসা, অর্থ কোনো কিছু পেতে পারেন। মেষ রাশির পরে আসছে, মেষ রাশির আরেকটা জিনিস, খরচ খরচা কিন্তু বাড়বে। ঠিক আছে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, মানসিক দিক থেকে মাঝে মাঝে একটু চাপ সৃষ্টি হবে, কিন্তু প্রফুল্লই থাকবেন, কিন্তু চাপ মাঝে মাঝে সৃষ্টি হবে। গৃহ পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, তাদের আসার ব্যাপার থাকতে পারে, গৃহে আপনার আত্মীয়স্বজনের বন্ধুবান্ধবের আসার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ থাকবে। সন্তানের দিক থেকে শুভ নয়, সন্তান এবং প্রেম দুটোই কিন্তু অশুভ। দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ যাবে এবং ভালোর দিকেই যাবে। ঠিক আছে। এবং কর্মলাভের ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে যাবেন, কিন্তু কেউ কেউ ভুল অ্যাড্রেসে চলে যাবেন। ঠিক আছে। অর্থাৎ টাকা পয়সা দিয়ে চুপি ভাববেন যে আপনি টাকা পয়সা দিচ্ছেন, আপনার হয়ে যাবে, এরকম ব্যাপারটা করবেন না, কারণ রাহু বসে আছে ওখানে। ঠিক আছে। আপনাকে ঠিক অন্যরকমভাবে খেলিয়ে দেবে, তখন আর কিন্তু কিছু করার থাকবে না। কিন্তু শনিদেব আপনার কৃপায় আছে, আপনাকে সেই জায়গাটা সাহসটা রাখতে হবে সততার দিকে। ঠিক আছে। সেই ব্যাপারটাকে কিন্তু খেয়াল রাখবেন। এমনি ভালো আছে, সহসা প্রাপ্তি বা সাফল্য, প্রশংসা,
যশ খ্যাতি ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যবসায় নতুন দিশা, নতুন ধরনের ব্যবসা, এরকম ধরনের কোনো কিছু পাওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা আছে। তেমনি যশ খ্যাতিও আপনারা পাবেন। বাইরে ঘোরাঘুরি বা ব্যবসা সম্পর্কে যাওয়া, এসব ব্যাপারগুলো হবে। আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু কাজ হবে, ভালো হবে। গৃহ পরিবারে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ এবং বৃদ্ধি পাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয়। গৃহে যে শুভত্ব ভাব সেটা কিন্তু থাকবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অল্প শুভ। এবারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ যাবে। তবে বৈবাহিক জীবনে একটা কথা বলি, কারোর সঙ্গে নিজের বা পরের কোনো পার্টনারের সঙ্গেই কারোর সঙ্গেই কিন্তু আপনি যেটা হচ্ছে গিয়ে অহংকার, ইগো প্রকাশ করবেন না, ব্যবহারেও না, কোনো কিছুও না। ধন এলে, অর্থ এলে গুপ্তভাবে রাখুন, কাউকে বুঝতে দেবেন না, ঠিক আছে? আর ভাগ্যভাব মোটামুটি যাবে, খুব একটা খারাপ না। কর্মভাব মধ্যম শুভ এবং সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু খুব বেশি প্রাপ্তির নেই। তবে ঘোরাঘুরি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বেশ সুখ অনুভব, আনন্দ উৎসব, প্রেমিকের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে বেশ শুভ সম্পর্ক হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহ পরিবেশ বেশ মোটামুটি শুভ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যেমন ভালো থাকবে না, তেমনি আত্মস্বজনের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে চিড় ধরতে পারে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার এগোনোর ইঙ্গিত এবং ব্যবসা ভালো হবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে, কিন্তু সমস্যাও থাকবে। এইরকমভাবে বলবেন না শুভ বলছেন সমস্যা বলছেন, মানে সমস্যাও থাকবে কিন্তু আলটিমেট শুভ হবে, ঠিক আছে? আমার যারা ভিডিও প্রতিদিন দেখেন তারা বুঝতে পারেন। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক থেকে উন্নতি, যশ খ্যাতি, এসব ব্যাপারও কিন্তু আপনার সাফল্য, এগুলো কিন্তু আসবে। আর্থিক দিক থেকেও সাফল্য আসার সম্ভাবনা। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক, কোনো জায়গা থেকে অর্থ এলেও অর্থ হাতে রাখতে পারবেন না, কোনো না কোনোভাবে সেটা খরচা হয়ে যাবে। আর আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে চিড় ধরবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে অবশ্যই করে। গৃহে শুভ মানুষের আসা যাতায়াত, এসব ব্যাপারগুলোও হবে। সন্তানের ক্ষেত্রে বহু শুভ এবং একাধিক দিক থেকে সন্তানের শুভ যাবে। এই সময় সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি যোগ আছে। আপনি যদি নিজে হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে। জানি না আপনার জন্মকুণ্ডলী কেমন আছে, এখানে যেটুকু বোঝা যাচ্ছে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। ভাগ্যভাব এই আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে বললাম যেমনি, তেমনি আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, কখনো বেশ শুভ, কখনো হালকা হয়ে যাবে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। আর সাফল্য, লাভ, যশ খ্যাতি এসব আসার সম্ভাবনা আছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় বৃদ্ধি, এসব ব্যাপারগুলোও কিন্তু আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মন মানসিকতা ঠিক থাকবে না। অর্থ হাতে এলেও অর্থ হাতে থাকতে চাইবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। গৃহে উৎসব, আনন্দ, শুভ পরিকল্পনা, এক্সটেনশন কিছু হওয়া ঘরের, এসব ব্যাপারগুলো হবে। গাড়ি বাড়ির ব্যাপারেও কিন্তু কথাবার্তা বা হওয়ার ব্যাপারগুলো হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন তত শুভ নয় এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। এইসব জায়গা থেকে কিন্তু আপনার সাফল্য আসবে। অর্থাৎ ব্যবসাতে না গেলেও কর্মের দিক থেকে সাফল্য লাভ হওয়ার এবং অর্থ আসার সম্ভাবনা আছে। যারা বোকার মতন প্রশ্ন করে যে এখানে বললেন আপনি নেই,
আবার বলছেন আছে, কোথায় বলছি সেগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। তুলারাশি জাতক জাতিকাদের কেন এগুলো বলি, অনেক খেটে কিন্তু একটা ছক তৈরি করে তারপরে আপনাদের সামনে পরিবেশন করি, ঠিক আছে, যাতে কোনো খুঁত না থাকে। তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, উন্নতি, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অতীব শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে এবং সন্তানকে নিয়ে ঘোরাঘুরি বা ছোটোখাটো ভ্রমণও হওয়ার সম্ভাবনা। এছাড়া প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে, দাম্পত্য জীবন মধ্যম শুভ এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব শুভ এরকমটা নয়, কিন্তু খারাপ যাবে না। ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে, সহসা প্রাপ্তি কিছু আপনার সম্ভাবনা আছে, কিন্তু সেটা আপনার কর্ম অনুযায়ী ঘটবে। এবারে চলে আসবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক অতীব শুভ, গৃহে পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের মানে আপনার বৃদ্ধি হবে, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা, বাইরে ঘোরাঘুরি ইত্যাদি ব্যাপারগুলোও কিন্তু হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শ্রীবৃদ্ধি হবে, বৈবাহিক জীবন শুভ, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে সামান্য চাপানোতর থাকবে, কেউ না কেউ কাঠি দেওয়ার, আপনি আনন্দ থাকলে ঘরের কেউ থাকতে পারে এরকম যে তার ভালো লাগে না, সে কাঠিবাজি করবে, এরকম ব্যাপার কিন্তু অনেকের থাকতে পারে, সবার নয়। বা আপনার সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, আর ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অতীব শুভ, কর্ম লাভের যোগ আছে বা সেদিকে এগোতে পারেন, সেদিকে কিন্তু সম্ভাবনা আছে, যথেষ্টই আছে। এরপরে চলে আসবো বৃশ্চিকের পরে ধনুরাশি জাতক জাতিকাদের গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, উন্নতি এবং পুরনো সম্পর্ক যেখানে আপনার জং ধরে গেছিলো সেগুলোকেও কিন্তু আপনার বেশ শুভ হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে মোটামুটিভাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু পরিবার আত্মীয় স্বজনের সম্পর্ক শুভ যাবে না, ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি লাভ, হঠাৎ করে অর্থ পাওয়া বা সাফল্য, আর্থিক দিক থেকে সাফল্য আসবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কিন্তু সমস্যার মাধ্যম দিয়ে শুভ হবে, অর্থাৎ পরিশ্রম আপনাকে বেশি করতে হবে, না হলে কিন্তু হবে না। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বৃশ্চিক ধনুরাশির পরে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, বৈবাহিক জীবন শুভ, গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে বেশ ভালো থাকবে বা কারোর সঙ্গে খুব বৃদ্ধি, কারোর সঙ্গে কমতি, আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, আপনার গৃহ মোটামুটিভাবে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অতীব শুভ, প্রেম একদম জমে যাবে এবং অনেকের কিন্তু বিয়ের ব্যাপারেও কিন্তু এগোতে পারেন। আপনার মানে বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ, ভাগ্যভাব কিন্তু খুব শুভ বেশি নয়, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ, স্বাভাবিকভাবে আপনার যেটা হচ্ছে যে সহসা প্রাপ্তি, আর্থিক লাভ এবং আপনার যশকীর্তি বৃদ্ধি, এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। প্রেমে আনন্দ লাভ, এসব ব্যাপারগুলোও কিন্তু থাকতে পারে, সাফল্য কিন্তু অনেকগুলোই বোঝায়, ঠিক আছে। মকর রাশি পরে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভই গেলেও মাথায় অনেক চাপ, অর্থ থাকতে চাইবে না, ঠিক আছে, মানসিক চাপ আরও বৃদ্ধি পাবে দিনকে দিন, গৃহে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে এবং সহসা প্রাপ্তি, আর্থিক দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব লাভ এরকমটা যে হবে এরকম না, খুব কঠোর পরিশ্রম তাকে করতে হবে তবে গিয়ে আসবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ যাবে, সহসা প্রাপ্তির জায়গাতেও কিন্তু বেশ প্রাপ্তি লাভ আছে, নানাভাবে আসতে পারে সেটা। কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি, শেষ রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু বেশ ঘাড়ে চাপ, ঠিক আছে, মানসিক দিক থেকে অনেক চাপ,
বিশেষ করে যারা কর্ম করেন, অর্থ জোগাড় করতে হয় খেটে, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ থাকবে। আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু খুব লাভবান হবেন সেটা নয়। ভাগ্যভাব শুভ যাবে, আপনার ভাগ্য কিন্তু আপনাকে কোনো না কোনো দিক থেকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে। এবং আপনার কর্মের জায়গাতে কর্ম পাওয়া লাভ, যাদের কর্ম পাওয়ার ব্যাপার আছে, কর্মপ্রার্থী তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কর্ম পাবেন এবং সেটা ভালো হবে। সহসা প্রাপ্তি, সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। গরুকে, কুকুরকে, কাককে খাওয়ান আর অভুক্তকে খাওয়ান, তাতে আপনাদের ভালো হবে। নমস্কার।